মর্নিং। আজকে থার্সডে মর্নিং আর হয়ে এলো উইকেন্ড, তো প্রায় দোরগোড়ায়। টোস্ট হচ্ছে পেছনে, এখানে নুডলস বানানো হয়েছে, চা হয়ে গেছে, বাবার রুটি বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। রেগুলার ব্রেকফাস্ট ইজ অলমোস্ট ডান। আমরা এখন খাবো, সিম্বার খাওয়া হয়ে গেছে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ওকে খেতে না দিয়ে আমরা খাই না। অ্যান্ড কালকের ভিডিওর জন্য আমরা ওভারওয়েলমড। দি অ্যামাউন্ট অফ লাভ সাপোর্ট তোমরা দেখিয়েছো, মানে অসাধারণ। মানে আমি ভাবতে পারিনি। আমি তো সবার সাথে এত লিঙ্ক রাখি না, সবার সাথে রাখা সম্ভব হয় না, কিন্তু সবাই মানে বড়রা বলো ছোটরা বলো আমার সমবয়সীরা বলো, যেভাবে সাহস জুগিয়েছো না, মানে আই এম সো ব্লেসড। রাহুলও বলছে, আমিও বলছি, উই আর ব্লেসড। থ্যাংক ইউ এভরিওয়ান। তনিমাদি 8-10 পাঠ করার শোনার কথা আমি শুনেছি, কালকে রাত্রেও শুনেছি, আজকে সকালে উঠেও শুনেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি গারো সংস্কারের মিউজিক শুনি সবসময়। আমার বন্ধু পৌলুমি, ও টরন্টোয় থাকে, ও সারাক্ষণ আমাকে মানে পজিটিভ কথাবার্তা পাঠাচ্ছে, ওর নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে। খুব খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ তোদের সকলকে, যারা তোরা আমাকে এই মেসেজগুলো পাঠাচ্ছিস। চন্দ্রিমা, চন্দু, আমার মাই সুইট হার্ট চন্দুর মেয়ে হয়েছে কদিন আগে, ও 6 তারিখে ওর মেয়ে হয়েছে। সো গাইজ প্লিজ কংগ্রাচুলেট হার অ্যাজ ওয়েল। ওর মেয়ের নাম শ্রীনিকা, এবং 1 মিনিট দাঁড়াও। এবং ও মানে চন্দ্রিমার মতনই মিষ্টি গুলু হয়েছে একদম। তো ও ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে, কি হয় জেনারেলি নার্সিং হোমে, ডাক্তাররা কি বলে, রিপোর্টস কি হয়। দেখো আমি তো এগুলো জানি না, ফার্স্ট টাইম বলে হয়তো একটু তো নভেসই। তো আমার মাও খুব একটা শেয়ার করে না, পছন্দও করে না যে ও এইটা আমার হয়েছিল 30-40 বছর আগে, তোর এটা হতে পারে। তো মা একদম শেয়ার করতে পছন্দ করে না। মা বলে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সেসগুলো এনজয় করো, তুমি কি এক্সপিরিয়েন্স করছো এটা পুরোপুরি তোমার এক্সপিরিয়েন্স। আমি মোটেই বলবো না, আমার মনেও নেই 40-50 বছর আগে কী হয়েছিল। আমার কোনো মেমোরিজ নেই। আই ওয়াজ বিজি টেকিং কেয়ার অফ দ্য সংসার। আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো এইসবই আর কি চলছে। আমার বাবা যেমন 8-10 পাঠ করে যাচ্ছে, হনুমানজিকে ডেকে যাচ্ছে, বিপত্তারিণী মাকে শুনে যাচ্ছে, সারাদিন এইসব করে যাচ্ছে, এই নিয়ে আমাদের দিন চলছে। বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য উইশেস। আমরা সব কটা পড়ছি আর সব কটা অ্যাপ্রিসিয়েট করছি। কে ওই যে আঙুল কামড়ে খাচ্ছে? সিম্বা দিদার আঙুল কামড়ে খেয়ে নিচ্ছ তুমি? নট ফেয়ার, নট ফেয়ার। আর দিও না। তোমার কি ঠান্ডা লেগেছে নাকি গো? না 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 না, রাতে 2বার জোরে পাখা চালিয়েছি। আমরাও তাই, আমরা পাখা চালিয়েই শুয়েছি। গরম লাগছিল আমার ভীষণ। আরে আমাদের পাখা চালিয়ে শুয়েছি, পাখাটা এমন নয় এক্সট্রিম লো নয় এক্সট্রিম হাই, এটাই হচ্ছে প্রবলেম। মা গো, মা, দিদাই তুই কি আমাকে একটু ভালোবাসিস না? দিদাই দিদাইকেই পেয়েছে। গুডটা বাজে 12:10 মতন, আর আমরা সব গোছানো শুরু করে দিয়েছি। এখানে সব যত রকমের মেডিসিনস আছে, হিট প্যাড, আমি এটা পরলাম আমার হাতের ব্যথার জন্যে। এইখানে বাবা ফোনে ব্যস্ত, ওখানে রাহুল ফোনে ব্যস্ত, আর আমার ছেলে ঘুমোতে ব্যস্ত। সব গাছে জল দেওয়া হয়ে গেছে। এই আয়নাটা আমরা নিয়ে যাচ্ছি না, এই আয়নাটা অ্যাকচুয়ালি আমরা সেল করে দেবো। আমার একটু ইচ্ছে নয়, যদিও বা সেল করবার ধুলো পড়ে গেছে, একদমই ইচ্ছে নয়। এগুলো অ্যাকচুয়ালি আমাকে এখন ফেসবুক মার্কেট প্লেসে দিতে হবে। এই ছবিটা বলছি, এই এত বড় আয়নাটা আমি অ্যারাউন্ড 4,500 দিয়ে কিনেছিলাম। এই আয়নাটা আমার একদম সেল করার ইচ্ছে নেই। এত সুন্দর আয়নাটা কেন সেল করবো জানি না, বাট করতে হবে। আর এই 3টে যেটা দেখছো না, 3টে এই ব্যাক প্যানেলের মতন না, এটা আমি নিয়ে যাচ্ছি আমার গেস্ট রুমের জন্যে বা কিডস রুমের জন্যে, কারণ ওখানে আমি এটা ইউটিলাইজ করবো আর দেখাবো। আর এই সব আয়না ফায়না এগুলো আমি ডিসকার্ড করে দিচ্ছি। এই বুক শেলফটা যাবে, যদিও আমি জানি না কোথায় থাকবে, বা এটা আমি নিয়ে যাচ্ছি। মোস্ট প্রবলি কিচেনে রাখবো এটা আমি। অ্যান্ড আমার ফেভারিট স্ট্যানলি না, এটা রাখা যাবে না। এটা প্রায় অলমোস্ট 5 ইয়ার্স হবে আমাদের সাথে ছিল। এটাকে আমি ফ্রেমটাকে রাখছি, অ্যান্ড স্ট্যানলিকে টাটা বাই বাই করতে হবে এখনকার জন্য। এই পিকচার্সগুলো দেখছো,
এটা তো লাকি চার্ম, বাস্তুতে বলে 7টা ঘোড়া রাখতে হয় সাউথ ইস্ট না নর্থ ইস্ট, সাউথ ইস্ট কর্নারে, এটা সাউথ ইস্ট, এদিকে সাউথ ইস্ট, তাই রাখা আছে। এগুলো সব নিয়ে যাব। এগুলো আমার বিয়ের কিছু ছবি, ওইটা আমাদের ফার্স্ট আলাপের ছবি, ফার্স্ট আলাপ না ফার্স্ট ডেট, আমরা যেদিন ফার্স্ট বেরিয়েছিলাম সেটার ছবি, উটির ছবি, আমাদের বন্ধু বিপ্লবের রিসেপশনের ছবি, তখন রাহুল খুব মোটা ছিল, এটা আমার রেজিস্ট্রির ছবি, অনেক রকমের ছবি, বিয়ের ছবি, এটা আমার সিম্বার ছবি। এই ছবিগুলোকেও একটা একটা করে খুলতে হবে, প্যাক করতে হবে। সিম্বার জিনিসগুলো আমরা অলরেডি প্যাক করা শুরু করেছি। এই বাক্সগুলো আমরা ডিমার্ট থেকে কিনে এনেছি, খুব ভালো এগুলো। যেসব সুটকেসেস মানে মুভ করার জন্য না, আমি দেখেছি বাইরের দেশে সবাই এরকম বক্সে জিনিসপত্র রাখে, মানে উইন্টার ওয়্যার, সামার ওয়্যার, তারপরে নানা রকমের এক্সট্রা জিনিসপত্রগুলো ওরা লফটে গ্রাম রাখে। আর আমি আমার নিজের বাড়িতে শুধু স্টোরেজ বানিয়েছি, শুধু স্টোরেজ, যাতে এগুলো আমি ঢুকিয়ে রাখতে পারি। বাট প্রবলেম এরিয়া হচ্ছে এইটা, দিস ইজ দ্য প্রবলেম এরিয়া। দেখিয়ে দিই, অজস্র জুতো, মানে অজস্র মানে অজস্র, আর কোনোটা এরকম এরকম করে পুরো এরকমভাবে রাখা আছে। অ্যান্ড আই থিঙ্ক মোর দেন দিস কাবার্ড, ভেতরে একটা কাবার্ডে পুরো ভর্তি জুতো, তো সেগুলোকে রাখতে হবে। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ইজ মাম্মি লিভিং দ্য হাউস, আমাকে না বলে, না বাবু আমি এখানেই আছি তোমার কাছে। বাড়িতে ওষুধ এবং ওষুধের সাথে অ্যাক্সেসরিজ থাকবে না, এটা হতে পারে না। এই এত ওষুধ আছে আমাদের বাড়িতে, এত ওষুধ। দাঁড়াও এটা দেখাই, এটা আমার পা ভাঙার সাজের গয়না। জাস্ট এই ব্যাগটা দেখো, শুধু ওষুধের তম ওষুধ, নানা রকম অ্যান্টাসিডই ভর্তি। কিরে এখন বাজে 3টে অ্যান্ড আমি লগ ইন করবো এখন। এটা হচ্ছে আমার প্রেগনেন্সি বালিশ, এতদিন দেখাতে পারিনি, এখন ভিডিওটা করে একটু শান্তি হচ্ছে, একটু বেশ খোলাখুলি ভিডিও করা যাচ্ছে। আমি আজকে প্রচুর কাজ করেছি, যত মানে ফিনিশড পারফিউমস আছে, পারফিউম বটলস আছে, সব ফেললাম। যত আমাদের ক্যাবিনেট আছে তার যত জিনিসপত্র আছে ভেতরে, মানে হাবজি গাবজি জিনিসপত্র সব সর্ট করলাম, ফেললাম। সিম্বার ওষুধ যত মানে যা যা ছিল, ওষুধ, তারপরে পাউডার, পারফিউম, ডিওড্রেন্ট সিম্বা যেগুলো ইউজ করে সেইগুলো, ওর চিরুনি, ওর কি বলে ওর কলার্স, সব আমি ডিসকার্ড করেছি, যেগুলো ইউজ হয় না। প্লাস সব সর্ট করে রেখেছি এক্সপায়ারি ডেট ফেট দেখে, কারণ ওর ওষুধগুলোকে আমাকে দেখে রাখতে হয়, সেগুলো করেছি। প্রচুর মেকআপ আজকে আমি ডিসকার্ড করলাম, আমার চুল উঠছে হাওয়ায়, প্রচুর মেকআপ আজকে আমি ফেলে দিয়েছি। বিকজ ইউজ মেকআপ প্রথমত আমি কাউকে দিই না, যদি না সেটা একবার ইউজ হয়েছে আর তারপর ইউজ হয়নি। আর এগুলো আমি ইউজ করেছি অনেকবার, সেগুলো আমি টাটা বাই বাই করে দিয়েছি। এবং প্রচুর এমন জিনিস আছে যেগুলো বাড়িতে হয়তো ইউজ হয় না, সেগুলো আমি ডিসকার্ড করে দিয়েছি। এবং বেস্ট জিনিস হচ্ছে আমার রান্নাঘরটা একটু মানে রান্নাঘরটা এখন আমি হাত দিইনি। ক্রকারি ইউনিট আমার প্রায় হয়ে গেছে, শেষ, খালি দুটো ডিনার সেট আছে আর কিছু মিসলেনিয়াস আইটেমস আছে, শুধু সেগুলো। ক্রকারি আমার প্রাণ, তোমরা জানো ক্রকারি আমার, ও মাই গুডনেস, ক্রকারি ছাড়াই পাগল হয়ে যায়। তো এবারও রাহুল কিছুদিনের মধ্যে আবার কলকাতা যাবে, রাহুলকে আমি বলেছি কিছু জিনিস আনতে আমার জন্যে, যদি না আনে কোনো অসুবিধা নেই, আমাদের তো কলকাতা যাওয়ার প্ল্যান আছেই, এখন না হলেও পরে তো যাবো, এবছরই যাব। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে কিছু ক্রকারি আমার বিয়েতে পাওয়া, সেগুলো আমার মা আমাকে এইখানে গছাবার খুব চেষ্টা করছে যে না না নিয়ে নে কী হবে ওগুলো, সেগুলো আমি বেসিক্যালি আমার মাদার ইন লকে পাঠিয়ে দিচ্ছি, মা আমি গুছিয়ে রাখবে, মা আমি ইউজ করবে সেগুলো। অ্যান্ড এই যে আমার বর সকালবেলা সে ঘড়ি হারিয়েছিল এবং পাগলের মতন পাগলামি করছিল, তার ক্যাসিওর কি বলে, ক্যাসিও কি ঘড়ি জানি না, ওই যে কি বলে কি ঘড়ি ওগুলো, হ্যাঁ কেমন করে বসে আছে, রেট্রো ঘড়ি হারিয়েছে এবং সেটা আমি খুঁজে দিয়েছি, আমি ছাড়া যে কি করব। এখন বাজে সন্ধে 5:20, লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ, এখন খাবো ওয়াটারমেলন। বাই দ্য ওয়ে একটা অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসে যেটা আমরা অর্ডার করিনি, সো আই এম গেসিং রাহুল হ্যাজ অর্ডার সামথিং। রাহুল বলছে আমি করেছি, আমি অ্যাকচুয়ালি কিছু অর্ডার করিনি। আই গেস হোয়াট, কিছু গেস করো না, আগে আসো তারপরে দেখবো দিদিরা কিছু পাঠিয়েছে অ্যান্ড দেন, যাই হোক আসুক আগে জিনিসটা, তারপরে দেখাচ্ছি। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট সিম্বা, হ্যাঁ মা আমরা দেখবো, চলো লেটস গো। কে এসছে, এসেছে, কেউ আসেনি, বোকারাম। বেল বাজিয়েছে, কে বেল বাজিয়েছে,
কেউ বেল বাজায়নি, মা বলছে বেল বাজিয়েছে না, আমাদের মাই গেটে নোটিফিকেশনটা এসছে, মাই গেটে নোটিফিকেশন এসেছে, কেউ বেল বাজায়নি। ঝড়ের আগে এটো পাতা হচ্ছে আমার সিম্বা। কি হয়েছে, কি হয়েছে, কি খুঁজছো, কি খুঁজছো তুমি, কি খুঁজছো বাবা? চলো, মনে হচ্ছে লোকটা এসে গেছে। থ্যাংক ইউ, এক মিনিট থ্যাংক ইউ। চলো, একটা বড় কোনো জিনিস এসছে, আমি আনাইনি, দ্যাটস ফর শিওর। কোত্থেকে এসছে, কে পাঠিয়েছে একবার দেখি, দাঁড়া। যাই না, কেউ কিছু পাঠিয়েছে, দেখছি খুলে। আই ইউ এক্সাইটেড? আমরা যাই না, দেখি। রাহুল একটু করো না, তুমি জানো কি এসেছে? হ্যাঁ, পাপা আসুক আগে। একটা খুলে গেলেই হলো, একটা দিক খুলে গেলেই হলো। হাত দেখে মা, প্লিজ হাত দেখে। খুলে গেছে, এটা তো খুলে গেছে। ওখানে তো এটা আছে, এটা খোলার জিনিসটা আছে ওখানে। এখন আমরা বাক্স দেখলে ও আচ্ছা, আমি আগে কার্ডটা পড়বো, তারপরে আমি দেখবো। হ্যাঁ, কে দেখি। Can I help you? Yeah. Okay. Are we reading it right? Oh, this is so sweet. এটা শুভজিতের অন্তরা, বেঙ্গালুরু বেঙ্গলিজ থেকে পাঠিয়েছে। ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা আমাদের কো ভ্লগার শুভজিৎ এন্ড অন্তরা, ছোট ভাই বোনও বলতে পারো। আই এম সো ভেরি সুইট। ও মাই গড গাইজ, হোয়াট হ্যাভ ইউ ডান? প্লিজ বল করো। ঠিক আছে, আমরা এবার খুলবো। হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি গাইজ। থ্যাংক ইউ শুভজিৎ, থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। আমি ছিনতে চাই না। আচ্ছা, তুমিও দেখে নাও, ইন্সপেক্ট। আচ্ছা, ওকে করতে দাও, আমি একটু বসি। আস্তে সেরোটেপ আছে এখানে। আচ্ছা বাবু, একটু কাছে আনো মা ক্যামেরাটা প্লিজ। ছুরি দিয়ে রাহুলের মাথাকে দিয়ে যাচ্ছে। আস্তে। ও মাই গড, একটু এসো মা প্লিজ। This is so sweet guys, this is wonderful. This is so sweet. Thank you so much guys. Thank you so much. ভীষণ thoughtful এবং সুইট। আমি জানি না গাইস এটা কি, বাট দিস ইজ ভেরি সুইট। আমার খুলতে ইচ্ছে করছে না। ভীষণ সুন্দর, মনে হচ্ছে একটা নোটপ্যাড। এটা তো তোমার মানে ডকুমেন্ট করে রাখার জন্য। হ্যাঁ বাবা, এটা একটা নোটপ্যাড। তুমি কি করবে না নিয়ে? ও লিখবে না, ও লিখবে, ওর থটস গুলো লিখবে। ঠিক আছে, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। থ্যাংক ইউ গাইস, সো থ্যাংক ইউ। নো ওয়ারিজ। দিস ইজ ভেরি সুইট গাইস, আমি ভাবতে পারছি না, মানে ইটস ভেরি থটফুল। হ্যাঁ, সুইট তো একদম নিশ্চয়ই। কজন ভেবে করে বলো গাইস? ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তোমাদের। From the first positive test to the last push, Little Miracle has got your back. This একে এর মধ্যে একজনকে দেখো, আমরা এক্সাইটেড বটে, তার সঙ্গে আরেকজনের এক্সাইটমেন্ট দেখো। প্রতিবাদী সুর। বাবু, তুমি তোমার থট গুলো লিখবে শোনা আমার। হ্যাঁ, তুমি তো শোনা পোনা, তুমি লিখবে, ঠিক আছে? সুন্দর না? প্রেগন্যান্সি জার্নাল এন্ড গাইড। ওয়াও, ভীষণই কিউট। ও কি সুন্দর হুরে আই এম প্রেগনেন্ট, সব কিছু মানে প্রত্যেকটা মোমেন্টের কি বলবো, প্রত্যেকটা মোমেন্ট জার্নাল করে রাখার জন্য, যাতে 9 মাস পরে এগুলো আমি অ্যাজ এ বুক দেখতে পারি। খুব সুন্দর হচ্ছে শুভজিৎ, অসম্ভব সুন্দর। এটা বিশ্বাস কর, আমি ভীষণ মুড, মানে ইটস ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। আমার এরকম স্টেশনারি ভীষণ পছন্দ। থ্যাংক ইউ গাইজ, উই থিঙ্ক অ্যালাইক। দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস গিফট ওয়াজ যে আমরা ল্যাপটপ ফোনের বাইরে এসে পেনটা অনেকদিন বাদে ইউজ করছি। হাতের লেখা বা রাইটিংটা তো পুরোপুরি প্রায় ভুলে গেছি। বইটা খুলে যেটা আমার সব থেকে আগে মনে হয়েছে যে এই যে ডকুমেন্টেশনের যে পুরো ব্যাপারটা এত সুইট অ্যান্ড
আগেন থ্যাংক ইউ শুভজিৎ অন্তরা, এই অপরচুনিটিটা আমাকে আর রাহুলকে দুজনকে দেওয়ার জন্যে। শুরু করেছি লেখা, প্রত্যেক দিন একটা পাতা করে করে লিখি, প্রত্যেকটা ট্রাইমেস্টার মানে ফার্স্ট ট্রাইমেস্টারটা কীরকম ছিল, কী কী জার্নি দিয়ে গেছি, কী কী কমপ্লিকেশনস, কী কী চ্যালেঞ্জেস, কী কী গুড টাইমস, ব্যাড টাইমস, অ্যামেজিং টাইমস দিয়ে গেছি, সেগুলো লেখা শুরু করেছি। কিছু কিছু এক্সপিরিয়েন্সেস শেয়ার করেছি। আই রিয়েলি হোপ যে যেই আসুক না কেন, সেটা একজন পুত্র সন্তান হোক বা একজন কন্যা সন্তানই হোক না কেন, সে বড় হয়ে যেন এই বইটা পড়ে এবং দেখে যে তার মা বাবা কী এক্স্যাক্টলি ফিল করতো যখন তারা এই বইটা ফিল করতো। সত্যি বলছি, এত থটফুল একটা গিফট আমার মাথাতে তো আসেনি, তোদের মাথায় এসেছে বলে তোদের এতটা থ্যাংক ইউ জানাচ্ছি। আর তোমাদের সবাইকে বলছি যে এটা একটা কোনো বার্টার সিস্টেম নয়, একজন মানে এমন মানুষ যারা ফিল করে যে এরকম মানে খুব উই থিঙ্ক অ্যালাইক, রাইট? তো শুভজিতের অন্তরা চ্যানেলের নাম বেঙ্গালুরু বেঙ্গলিজ। আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো ওদের চ্যানেলের লিঙ্কটা, এবং ওদের নামটা তো দিয়েই দিয়েছি। ডু চেক দেম আউট, ওরা দারুণ কন্টেন্ট ক্রিয়েট করে, এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার ইন আওয়ার লাইফস। একটা চিঠি লেখার জায়গা আছে এখানে, যেটা 18 বছর বয়সে গিয়ে আমাদের সন্তান পড়তে পারবে, সেটা লেখা শুরু করেছি। কিন্তু প্রত্যেকটা লাইন লেখার পরে ভাবি যে 18 বছর পরে গেলে পৃথিবীটা কিভাবে চেঞ্জ হবে, সেই অনুযায়ী লিখছি এবং লিখতে থাকবো।